গ্রাম বাংলার ঐতিহ্য দুধ চাষ পিঠা। আটা, ময়দা এমনকি চালের গুঁড়া ছাড়াও আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুবই ইজিভাবে। এই দুধজাত পিঠাটা খুবই গ্রাম বাংলার খুবই ঐতিহ্য একটা পিঠা। এই শীতে অবশ্যই লোক একবার হলো এই পিঠাটা বানিয়ে খাবেন, খুবই মজা হয়। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো, যেখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, তার সাথে হলো 1/2 কাপ চিনি, 1/4 কাপ হলো গুঁড়া দুধ দিছি, তার সাথে হলো আমি 1 টেবিল চামচ হলো ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে আমি এখানে পৌনে 1 কাপের মতো পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম ভালো করে মাখা জায়গা করে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। তো 10 মিনিট পরে এখানে আমি খুব সুন্দর করে আবারও মিলিয়ে নিলাম। নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে খুব সুন্দর করে আবারও আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিব একটা ছোটো দিকে একটা বাটি। বাটিটা নিয়ে আমি বাটির ভিতরে আমার পরিমাণ অনুযায়ী যে অনুযায়ী আমি পিঠাটা দিব সেই অনুযায়ী আমি ঢেলে দিব। আপনার চাইলে বাটি বা আরও ছোটো বাটি বা আরও বড়ো বাটিও নিতে পারেন। তো এখানে দিয়ে আমি আগে থেকে পানি ফুটিয়ে এখানে আমি দিয়ে দিব। এই পিঠাটা আমার হতে বাপে হইতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, এর থেকে বেশি সময় লাগে না। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। আমার 1 কাপ সুজিতে আমার 4টা পিঠা হয়েছে। তো এখানে আমি দুধের মিশ্রণটা করে নেব। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, 1/2 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে খুব সুন্দর করে আমি দুধটাকে বলক তুলে নিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে লিকুইড দুধটা খুব ভালো করে ঘন করে নিতে হবে। তো আমার দুধটা বলক তোলা হয়ে গেছে। তো আমি এখানে সরাসরি গরম ফুটান্ত দুধটা আমি সরাসরি ঢেলে দিব পিঠার ভিতরে দিয়ে আমি সারা রাতের জন্য এটা আমি রেখে দিব। এভাবেই খুবই উল্টে পাল্টে পিঠাটা দিতে হবে, তাহলে ভিতরে খুব সুন্দর করে দুধটা প্রবেশ করবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন। তো দেখেন ফিরে আসলাম সারা রাতের পরে সকালে, দেখেন কতটা সুন্দর সবগুলো দুধ কীভাবে টেনে নিচ্ছে। আমি একটা পিঠা আপনাদেরকে কেটিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা বানানো। ভিতরটাও কতটা সুন্দর সফট হয়েছে, আপনার দেখে কিন্তু বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে পিঠাটা।